বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এরকম সমস্ত সম্পর্ক আছে যারা কিনা ছেড়ে যেতে পারে, কিন্তু এমন এক সম্পর্ক আছে যেটা কিনা আমাদের সব সময় সাথেই থাকবে, বিপদে আপদে সুখে দুঃখে সব সময়। আর সেই সম্পর্ক হলো বাবা মায়ের সম্পর্ক। কোনো এক গভীর জঙ্গলে এক ছোট্ট টুনটুনি পাখি তার মেয়ে গুড়িয়া পাখির সাথে তার বাসাতেই বসবাস করত। জঙ্গলে বদলানো আবহাওয়ার সাথে সাথে খাবারের খোঁজ পাওয়া বড় মুশকিল হয়ে গিয়েছিল। বান্টি কবুতর ঠিক ওই সময়ে টুনি পাখির কাছে আসছিল। আরে টুনি টুনি, তুমিও যাচ্ছ তো? কোথায় যাওয়ার কথা বলছো তুমি কবুতর দাদা? সমস্ত পাখিরাই কাল আলোচনা করা হয়েছে যে আগামীকাল সকাল সকালই আমরা অন্য জঙ্গলেই থাকতে চলে যাব। কিন্তু কবুতর দাদা, আমার বাচ্চা তো এখন অসুস্থ। এত সকাল সকাল আমি আমার অসুস্থ বাচ্চাকে নিয়ে কি করে অন্য জঙ্গলে যাব? মা মা, আমি উঠতে পারবো, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে সাথে উড়ে উড়ে যাব। টুনি বোন, সমস্ত পাখিরা যদি এই জঙ্গল থেকে চলে যায় তবে কিন্তু তোমার এই জঙ্গলে একা থাকা অনেক বিপজ্জনক হয়ে দাঁড়াবে। আচ্ছা, এখন আমি যাচ্ছি, আমাকে কালু কাক আর গৌরী কাককেও এই কথা জানাতে হবে। তারপরেই বান্টি কবুতর টুনটুনির বাসা থেকে বেরিয়ে কালু কাকের বাসায় চলে যায়। আরে একটা কথা শোনো বান্টি কবুতর আমার, ওই টুনি পাখির কিন্তু বাচ্চা কিন্তু খুব ছোট, আর ও না খুবই আস্তে আস্তে ওড়ে। আমরা কিন্তু ওদেরকে সাথে করে নিয়ে যেতে পারবো না। আমাদেরকে সন্ধ্যা হওয়ার আগে আগেই অন্য জঙ্গলে পৌঁছতে হবে। কালু আর গৌরী শোনো, যদি টুনি আর টুনি ছানা আমাদের সাথে সাথে উড়ে যেতে পারে তো ঠিক আছে, আর যদি দেরি করে তবে আমরা ওদেরকে ওখানে রেখেই আমরাই উড়ে চলে যাব। রাত হয়ে গেছিল আর টুনি পাখি খুবই চিন্তা করছিল, কারণ ওর ছানার শরীরটা খুবই খারাপ, জ্বর হয়েছিল। আর মা টুনি পাখি তো জানতোই যে ওকে ওদের সাথে অন্য জঙ্গলে যেতেই হবে। মা, অন্য জঙ্গলে গিয়ে আমরা ঘর কোথায় পাবো থাকার জন্য? আরে সোনা মা, এই জঙ্গল তো আমাদের জঙ্গল, আর অন্য জঙ্গলে আমরা তো যাব কিছুদিনের জন্য। এই জঙ্গলে যেই খাবারের জোগাড় বেশি হয়ে যাবে তখন আমরা আবার আমাদের জঙ্গলে ফিরে চলে আসব। তবে কি মা আমরা অন্য জঙ্গলে গাছের জুড়ি দিয়ে তৈরি করা ঘরে থাকবো? হ্যাঁ সোনা, ওখানে গিয়ে আমরা গাছের ঝুড়ি থেকে বাসা তৈরি করে নেব। কথা বলতে বলতেই ওই মা আর মেয়ে তখনই ঘুমিয়ে পড়ে। সকাল হয়ে যায় আর সকাল সকালই টুনির বান্ধবী পিঙ্কি পাখি ওর বাড়িতে চলে আসে ডাকার জন্য। ওর বাড়ির গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেট বাজাতে থাকে। আরে টুনি, ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, সবাই তো তৈরি হয়ে গেছে অন্য জঙ্গলে যাওয়ার জন্য, তাড়াতাড়ি করো। আর সবাই শুধু তোমারই অপেক্ষা করছে, তাড়াতাড়ি করো। গেট বাজানোর আওয়াজ শুনে টুনি পাখি আর টুনি পাখির মেয়ে তখনই উঠে পড়ে। পিঙ্কি দিদি, তোমরা সবাই একটু দাঁড়াও, আমি আমার কিছু জিনিসপত্র নিয়ে নিই, এক্ষুনি আসছি। গাছের বড় ডালটাতেই চলে আসো, সবাই ওখানেই বসে আছে। টুনি পাখি ওর জিনিসপত্র তখন গুছিয়ে নেয়। সোনা, এই বাসাতে আমি অনেকটা সময় কাটিয়েছি, এই জন্য আমার বড্ড কষ্ট হচ্ছে এই বাসাটাকে ছাড়তে। মা, তুমি তো বলেছিলে যে কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে সব সময় মনে সাহস নিয়ে চলতে হয়। হ্যাঁ সোনা, আর আমি কোথায় কাঁদছি সোনা আমার? এমনটা বলার পর ওই টুনি পাখি তখন হাসতে থাকে। আচ্ছা আমার সোনা, এখন চলো সোনা, তুমি ওষুধ খেয়ে নিয়েছো তো? হ্যাঁ মা, আমি জ্বরের ওষুধ খেয়ে নিয়েছি, এখন চলো। ওই মা আর মেয়ে মিলে বটগাছের বড় ডালের দিকে যাওয়া শুরু করে। এসে গেছে মহারানী, আমরা তোমার চাকর নয় যে সকাল থেকে তোমার জন্য আমরা অপেক্ষাই করে যাব। গৌরী বোন, আমার মেয়ে খুবই অসুস্থ, এই জন্য একটু দেরি হয়ে গেল।
আমাদের সাথে সাথেই উড়তে থেকো, এমনটা আবার করো না যে আমাদের তোমার জন্য দেরি হয়ে যায় অন্য জঙ্গলে পৌঁছতে। তারপরে কালু কাক, গৌরী কাক, পিঙ্কি পাখি, কবুতর, টুনি পাখির মেয়ে সবাই আকাশে উড়তে থাকে। কালু কাক আর গৌরী কাক ওরা ঠিক আগে আগেই চলে যাচ্ছিল। তারপরে টুনি পাখি আর টুনি পাখির মেয়ে খুবই ধীরে হয়ে যাচ্ছিল ওদের থেকে থেকে। ওই মার মেয়ে একটা গাছের ডালে তখনই বসে পড়ে। তুমি একটু আরাম করে নাও সোনা, আমরা আগের সফর একটু কিছুক্ষণ পর করব। গৌরী কাক তখন উড়তে উড়তে হঠাৎই পিছনে ঘুরে দেখে যে টুনি পাখি নাই। আরে আরে দাঁড়াও দাঁড়াও, ওই টুনি পাখি ওইখানে বসে পড়েছে। কবুতর, তুমি যাও টুনির কাছে আর গিয়ে জিজ্ঞাসা করে আসো গা। এরকম করলে কিন্তু আমাদের হবে না, নয়তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। আরাম করার কিন্তু সময় নয় এটা। আমি এখনই যাচ্ছি। তারপর বান্টি কবুতর ওখানে আবার ফিরে আসে। টুনি, সবাই রাগ করছে, আমাদের তো দেরি হচ্ছে, তাড়াতাড়ি চলো। কবুতর, তোমরা যদি আমাদেরকে একসাথে না নিয়ে যেতে পারো তো চলে যাও তোমরা, আমরা ঠিক চলে যাব। টুনি, আগের রাস্তায় তুমি একা একা সফর করতে পারবে না, আগে বিপদ রয়েছে। তাহলে কি আমি আমার ছানাকে ছেড়ে দেব? তোমরা সব যাও তো। তারপর কবুতর ওখান থেকে চলে যায়। আমার কোনো বন্ধু নেই সোনা, ওরা যদি আমার সত্যিকারের বন্ধু হতো তবে আমাকে কখনো একা ছেড়ে যেত না রে। কবুতর, কি বললো ওই ছোট্ট টুনি পাখিটা? ও বললো যে তোমরা সবাই চলে যাও। ও একা কি করে যাবে? ছেড়ে দাও তো ওকে, ওকে মরতে দাও। নিজের জীবন বাঁচাতে হয় তো আমরা আগে আগে জঙ্গলে চলে যাই। তারপর ওরা সবাই আবার ওরা শুরু করে দেয়। টুনি পাখি ওদেরকে উড়তে যেতে দেখছিল। আস্তে আস্তে ওই পাখিরা টুনি পাখির নজর থেকে পুরো অদৃশ্যই হয়ে যায়। গুড়িয়া সোনা, আমি তোমার জন্য কিছু খাবার খুঁজি, তুমি এই গাছের ডালেই বসে থাকো। মা, তুমিও কিছু খাবার খেয়ে নিও, তুমিও তো ক্ষুধার্ত আছো। মা টুনি পাখি নিজের ছানার জন্য দানা খুঁজতে তখন চলে যায়। অন্যান্য সব পাখিরা তখন অন্য জঙ্গলে পৌঁছে যায়। ওরা যেই অন্য জঙ্গলে পৌঁছে যায় তখন ওখানকার রাজা চিল ওদেরকে তখন বাধা দেয়। আরে আরে, কোথায় কোথায়, এই জঙ্গলের মধ্যে কোথায় ঢুকছো তোমরা? এই জঙ্গল আমার। চিল, আমরা প্রতি বছর পাতা জোড়ার সময় এই জঙ্গলেই আসি, এখানে আমাদের বাসাও তৈরি করা আছে। যে নয়তো তুমি দেখেই নাও, বেরি গাছের ডালে আমাদের বাসা আছে আর ওখানে আমাদের কালো রঙের পাখনাও আছে। কিন্তু আমি এই বছর ভেবেই রেখেছি যে আমার এই জঙ্গলে কোনো পাখিকেই বসবাস করতে দেব না। আর তোমরা সবাই অন্য কোথায় চলে যাও, আমি এখানে আশ্রয় দেব না। এসব তুমি কি বলছো চিল? আমরা কোথায় যাব তবে? এটা আমি বলতে পারবো না, এখন তোমরা এখান থেকে যেতে পারো। তারপরে ওই সব পাখিগুলো চিন্তিত হয়ে ওই জঙ্গল থেকে ওড়া শুরু করে দেয়। আবার রাত হয়ে গেছিল কিন্তু ওরা এখনো কোনো সুরক্ষিত জায়গায় খুঁজে পায়নি। কালু কাক, গৌরী কাক, পিঙ্কি পাখি ও বান্টি কবুতর ওই রাতটা এই জঙ্গলের গাছের ডালে ঘুমানোর চিন্তা ভাবনা করে নিল। কালু আর গৌরী, আমাদের যখন এইভাবে এই রাতটা কাটাতে হবে এই জঙ্গলের মধ্যে, তবে আমাদের বন্ধু টুনি পাখিকে কেন আমরা একা ছেড়েই বা দিলাম? কি করে জানবো যে ওই বিচ্ছু চিল আমাদের এইভাবে রাস্তা আটকাবে? কতই ভেবে রেখেছিলাম যে অন্য জঙ্গলে গিয়ে নিজের বানানো বাসায় একটু আরাম করব। তাহলে কালকেই আমরা গাছের জুড়ি থেকে নতুন বাসা তৈরি করে নেব। তারপর টুনি পাখি ওর ছানাকে দানা খুঁজে নিয়ে এসে খাওয়ায়। তারপর এই জঙ্গলেরই এক নীল টুনি পাখি ওই টুনি পাখিকে নিজের বাসাতে সঙ্গে করে নিয়ে যায়। মারে, তুমি আজকে রাত আমার বাড়িতেই কাটাতে পারো, আমার কাছে দানাও আছে, জলও আছে। মাসিমা,
আমাকে এই সাহায্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর ওই নীল টুনি পাখির ছানাকে জ্বর দূর করার ওষুধ দেয়। সেই ওষুধ খেয়ে গুড়িয়া সুস্থ হয়ে যায় অনেক। তারপর ওই মা আর মেয়ে ওই রাতটা ওখানে খুবই ভালোভাবে আরাম করে কাটিয়ে দেয়। তারপর সকালের জলখাবার খেয়ে আবার ওদের সফর শুরু করে দেয়। তারপর টুনি পাখি উড়তে উড়তে যখন অন্য জঙ্গলে পৌঁছে যায়, গিয়ে দেখে সমস্ত পাখিরা গাছের নিচেই শুয়ে রয়েছে। কালু, গৌরী, পিঙ্কি, বান্টি দাদা, সবাই ওঠো, নিজেদের ঘর বানানোর কাজ শুরু করিয়ে দিই এবার। আরে টুনি পাখি, তুমি চলে এসেছো? হ্যাঁ আমি। আর কাল রাত আমি আমার ছানাকে নিয়ে এক ছাদের তলাতেই শুয়েছিলাম। ওই নীল টুনি পাখি কাল রাতে আমাকে খাবার খেতেও দিয়েছিল, আবার গরম এবং নরম বিছানাও শুতে দিয়েছিল। টুনি পাখি, কালকে তো আমাদেরকে ওই চিল ওর জঙ্গলে ঢুকতেই দিল না। আমরা সারা রাত তো এই গাছের তলাতেই শুয়েছিলাম। টুনি বোন, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তোমাকে আমরা রাস্তাতেই ফেলে রেখে চলে এসেছিলাম। সত্যিকারের বন্ধুদের মুশকিল সময়ের মধ্যেই চেনা যায়। পর ওরা সবাই মিলে গাছের ঝুড়ি থেকে নিজেদের বাসা বানানো শুরু করে দেয়। বন্ধুরা, এই কাহিনীকে লাইক আর নিজেদের বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বাই বাই।